নমস্কার বন্ধুরা, চন্দ্রার ভিলেজ ফুড কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ বানাবো তালের বড়া। তো এখন তো বর্ষাকাল, বর্ষার সিজনে খুবই তাল পাওয়া যায়। তো ভাবলাম চলো তালের বড়া এখনও বানানো হয়নি, তো আজ বানিয়ে নিই আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে ভিডিওটি। তো যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো। তো চলো এখন শুরু করতে যাচ্ছি তালের বড়া বানানো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো আমি এই যে দেখো তালের বড়া বানানোর জন্য এই যে নারকেল নিয়েছি। তো এখন আমি নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেব এভাবে হাত দিয়ে। তো তালের বড়া বানালে নারকেল না দিলে ভালো লাগে না, সেজন্য নারকেলটা দেওয়া খুবই জরুরি, নারকেলটা দিতেই হবে। তো বন্ধুরা এই যে দেখো আমার নারকেলটা কুড়ানো হয়ে গেছে, সব নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। আর এদিকে চলো দেখিয়ে দিই কী কী উপকরণগুলো নিয়েছি আমি তালের বড়া করার জন্য। তো এই যে দেখো এদিকে আছে 1 বাটি চিনি নিয়েছি, আর এদিকে নিয়েছি 1 বাটি গরুর দুধ, মানে 1 কাপ গরুর দুধ। আর এদিকে আছে বড় বাটির 1 বাটি চালের গুঁড়া, আলো চালের গুঁড়া। আর এদিকে আছে 1 বাটি তাল, বড় বাটির 1 বাটি তাল। আর এদিকে আছে গুঁড়ো দুধ, আধা বাটি গুঁড়ো দুধ। তো এখন আমি এই সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে একটা ডোর মতো তৈরি করে নেব তাল বড়া করার জন্য। তো আমি এখানে একটা গামলা নিয়েছি। তো এখন আমি এই গামলাটার ভিতর সমস্ত কিছু দিয়ে একসঙ্গে ডোটা তৈরি করব। তো আমি প্রথমে যে দিয়ে দিচ্ছি তাল, তো তালটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব চিনি। তো আমি এই যে 1 বাটি চিনি নিয়েছি, তো তোমরা এর থেকে বেশিও দিতে পারো, কমও দিতে পারো, যে যেরকম চিনি খাও সেরকম দিয়ে বানাবে। এবার দিয়ে দেব গরুর দুধ, যে 1 কাপ দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেব। তো এই দুধটার জন্য তালের বড়া খেতে বেশি ভালো লাগবে। আর এই যে দেখো এখানে নিয়েছি লবণ, আধা চামচ লবণ। আর এখন দিয়ে দেবো ওই যে নারকেল কোড়াটা রেখেছিলাম থালায় করে, পুরোটাই দিয়ে দেব। তো প্রথমে আমি এগুলো দিয়ে মাখিয়ে নেব, তারপর দেব চালের গুঁড়া। প্রথমে আমি এগুলো ভালো করে মেখে নেব। তো আমি এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেব চালের গুঁড়ো। গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নেব। আর এই সঙ্গে দিয়ে দেবো যে গুঁড়ো দুধটা রেখেছি, ওটাও দিয়ে দেব। তো এই যে দেখো আমার সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো এটা বেশি নরমও রাখা যাবে না আর বেশি শক্তও হবে না, মাঝামাঝি রাখতে হবে, তাহলে তালের বড়াগুলো ভাজতেও ভালো হবে আর খেতেও ভালো হবে। তো এদিকে উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরমও হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি তালের বড়া ভাজার জন্য। আর এদিকে এই যে দেখো বাটিতে করে জল নিয়েছি। তো এভাবে হাতটা আমি ভিজিয়ে ভিজিয়ে নেব, যাতে করে ডোটা হাতে না লেগে যায়। এভাবে জল লাগিয়ে নিলে হাতে মানে লাগে না। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক একটা করে এভাবে ছেড়ে দেব। তো এটা হালকা আছে বানাতে হবে, যদি বেশি মানে জালটা দেওয়া হয় তাহলে পুড়ে যাবে। তো আঁচটা আস্তে আস্তে রাখতে হবে যাতে না পড়ে, আর ধীরে ধীরে ভিতরটাও এরকম ভাজা হয়ে যায়। তো দেওয়া হয়ে গেছে, অনেক টাইমই হয়ে গেল। এখন আমি এগুলো ভালো করে আস্তে আস্তে করে উল্টে দেব, তাহলে এপাশ ওপাশ দুপাশই ভালো করে ভাজা হয়ে যাবে।
তো এভাবে একবার দুবার বারবার উল্টাতে হবে এধার ওধার, তা নাহলে ভালো করে ভাজা হবে না। তো বন্ধুরা এই যে দেখো আস্তে আস্তে কত সুন্দর কালার এসে গেছে, এই দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসে গেছে। তো আমি এতে কোনো কালার টালার দেয়নি, এমনিতেই খুব সুন্দর কালার হয়ে গেছে তালের। তো আমার বড়াগুলো এই যে দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো আমি আবারও একটা একটা করে দিয়ে দিচ্ছি তালের বড়া, আগের মতন করে ওই একইভাবে দিয়ে দেব। তো বড়াগুলো এই যে আমার দেওয়া হয়ে গেছে, এখন কিছুটা সময় ভাজা হবে, তারপর আমি আবার উল্টে পাল্টে দেব। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে তালের বড়া, তো এগুলো আমি তুলে নিচ্ছি এখন। তো কত সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছ, কত সুন্দর দেখা যাচ্ছে। বন্ধুরা এই যে দেখো আমার সমস্ত বড়াগুলো বানানো হয়ে গেছে, তালের বড়া। তো চলো তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে। উপর দিয়ে তো ভালোই দেখা যাচ্ছে, ভিতরটাও তেমন। এই যে দেখো একেবারে পুরো হলুদ, ভিতরটাও হলুদ আর বাইরেটাও হলুদ। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হলুদ, ভিতরটা কত সুন্দর দেখা যাচ্ছে, বাইরেটাও যেমন ভিতরটাও তেমন। তো এভাবে নারকেলটাও বেশি দেওয়া আছে, আর আছে দুধ, গরুর দুধ, আর ওদিকে আছে গুঁড়ো দুধ, আর আছে চালের গুঁড়ো। তো সমস্ত কিছু মিলিয়ে এত সুন্দর হয়েছে তালের বড়াটা, কি বলবো, না খেলে বুঝতেই পারবে না। এই যে ভিতরটাতে দেখো নারকেল দেখা যাচ্ছে, এই যে নারকেলটা এই যে দেওয়া আছে। তো বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই সুন্দর হয়েছে। তো খেতে খুবই মুচমুচে হয়েছে বড়াটা। তো অনেকে ময়দা দিয়ে বানায়, সুজি দিয়ে বানায়, আটা দিয়ে বানায়। তো যে যা কিছু দিয়ে বানাক না কেন, মানে চালের গুঁড়ার উপর কোনো জিনিসই হয় না। চালের গুঁড়ো দিয়ে বানালে সব থেকেই স্বাদ হয় খেতে। তো তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেও, বুঝতেই পারবে কেমন লাগে। তো বন্ধুরা আজ ভিডিওটি এ পর্যন্তই। তো তালের বড়াটা বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্ট করে বলো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নিত্য নতুন ভিডিও এভাবে দিতে থাকবো তোমাদের। তো চলো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে।